নদিয়ার ফুলিয়া থেকে বলছি আমি কাকলি। তো আমার পরিবারে অনেক অনেক স্বাগত সকল বন্ধুদের। তো আজকে হচ্ছে তারিখটা কত, আজকে দাঁড়াও তারিখটা একটু দেখে নিই। আজকে তারিখ হচ্ছে 15 তারিখ, আর এই ভিডিওটা আপলোড হবে 16 তারিখে। আর বাংলার হচ্ছে আজকে মানে 2রা পয়লা, মানে গতকাল পয়লা বৈশাখ গেছে, আজকে দ্বিতীয় দিন বৈশাখ মাসের। তো দেখো দুপুরবেলায় মানে সকালে রান্না টান্না করে ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে উঠে এই যে এখন দেখবে গরমের দিনে না খাওয়ার পরে একটু আলসি লাগে, মানে কি একটু শুয়ে উঠি এরকম মনে হয়। তো যাই হোক, আমি শুয়ে উঠে এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি, আর এই যে কলপারে চলেও আসলাম বাসন ধুতে। তো যাই হোক, ছেলে ভিডিওটা করে দিচ্ছে আমার। আজকে বাসন অল্পই বেরিয়েছে, কারণ নিরামিষ রান্না করেছি। আজকে রান্না করেছিলাম সব সবজি দিয়ে একটা তরকারি, আর ওই সজনে ডাঁটা সর্ষে দিয়ে করেছিলাম, আর কাঁচকলা ভেজেছিলাম। তো যাই হোক, এই রান্না করেছি। সোমবার নিরামিষ খাই, জানোই তো, যারা যারা আমার আগের ভিডিও দেখেছো। তো সোমবার আমি নিরামিষই খাই। ছেলের কারণে নিরামিষ খাই আমি। তো দেখো, বাসন মাজা কমপ্লিট। এখন এই জল দিয়ে এইগুলো বাসনগুলোকে আবার উপর দিয়ে বুলিয়ে নেব, যাতে ওই সাবানের ওই সাদা ভাবটা না থাকে। আমি এরমই করেই বাসন ধুই প্রতিদিনই। তো এইসব কাজ করার আগে আমি কিন্তু কাচাকুচিও করেছি, কিছু আগে কেচে দিয়েছি, কারণ শুকাবে তো তাড়াতাড়ি, না হলে ওই জন্য। আর এই দেখো, এটা হচ্ছে জল ঢাকি, তো ওই জন্য থালটা একটু সাদা হয়ে আছে, মানে এটা ঢাকা হয়, ওটা জল ঢাকা হয়, ওটার মধ্যে ভাত টাত খাওয়া হয় না ওই থালটার মধ্যে। তো আজকে তোমাদের সাথে পুজো দেওয়াটা আমি একটু শেয়ার করব। এর আগেও দেখিয়েছি ভিডিওতে। তো প্রতিদিনেরই কাজ এগুলো, প্রতিদিন আমি এগুলো দেখাতে পারি না, তো আজকে দেখাচ্ছি। সমস্ত কাজকর্ম সেরে আবার একটু দিদির বাড়িতে যাব। দিদির মেয়েটা কালকে ওই আমাদের এখানে তো চৈত্র পূজা হলো, চৈত্র পূজায় অনেক রকম নিয়ম আছে। তো যাই হোক, এই বড়শি ফুটানো আছে, সেটাই দেখতে গিয়ে আমার দিদির মেয়েটা একটু সেন্সলেস হয়ে গেছিলো। তো গতকাল হাসপাতালে গিয়েছিলাম, তো দেখা পাইনি। তো আজকে ভাবছি ওদের বাড়িতে যাব। এই তো দেখো, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এখন পুজো দিতে বসে পড়েছি। তো দেখো, আমি পুজো কিভাবে দিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি ওই ঠাকুরের গায়ে জল নিয়ে একটু মুছে দিই একটা ন্যাকড়া দিয়ে। আর তারপরে দেখো, থাল গ্লাসগুলো দিয়ে দিলাম। যেমনভাবে সবাই পুজো দেয় এরকমভাবেই আমিও পুজো দিই। তো এই যে চন্দনটা একটু ঘষে নিচ্ছি। তো এক হাতে মোবাইল ধরে আছি, তো ওই জন্য ভিডিওটা এরকম কেঁপে কেঁপে যাচ্ছে। তো আজকে নকুনদানা দিয়েই ভোগ দিচ্ছি। অন্যদিন মানে গতকাল যেমন মিষ্টি দিয়ে ভোগ দিয়েছিলাম, আবার ওই রবিবার করে ওর বাবা একটু ফল টল নিয়ে আসে, তো ফল দিয়েও মাঝে মধ্যে পুজো দেওয়া হয়। তো দেখো, তুলসী পাতা দিচ্ছি ভোগের মধ্যে। তো এবার ঠাকুরের চরণে
এই তো ফুল দিলাম। এই যে গোপালের ছবিটা দেখছো, এই এই ছবিটা আমার মা আমাকে দিয়েছে। আর এই ভোলানাথের ছবিটা আমি দীঘার ওই চন্দনেশ্বর মন্দির আছে, তো ওখান থেকে এনেছিলাম। আর এই বাবা লোকনাথের এই ছবিটা আমি এনেছিলাম রানাঘাট থেকে। আর ওই মা লক্ষ্মীর মানে পিতলের মা লক্ষ্মী আমি এই আমাদের এই ফুলিয়ায় দুর্গাপূজার মেলা হয়, তো সেখান থেকে এনেছিলাম 450 টাকা দিয়ে। তো দেখো পুজোটা আমি কেমনভাবে পুজো দিই। আর এইদিকে দেখো গুরুদেবের ছবি আছে। আর ওই রাধা মাধবের ছবিটা আমি ওই হবিবপুর ইস্কন থেকে এনেছিলাম। গুরুদেবকে এখনো আসনে বসাতে পারিনি, আসলে আমার ঘরে জায়গা নেই, তো একটু আসন কিনতে হবে। কিনেই বা কী করবো বলো তো, জায়গাই তো নেই, কোথায় বসাবো বলো। তো এখন দেখো আমার যা যা মন্ত্র আমি প্রতিদিন ঠাকুরের সামনে উচ্চারণ করি, তো সেই সব মন্ত্রই উচ্চারণ করছি। তারপর আমি প্রতিদিন ঠাকুর পুজো দেওয়ার সময় গুরুমন্ত্র উচ্চারণ করি। আমার গুরুমন্ত্র নেওয়া আছে। তো দেখো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট। তো তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট। দুপুরেও কিন্তু ভাত খাইনি, দুপুরে প্রায় দিনই আমি ভাত খাই না। তো যাই হোক এখন দিদির বাড়ি যাচ্ছি, তো দিদির মেয়েটাকে একটু দেখে আসি। আর এই ওপরে দেখলা জবা ফুলের ছবি ভিডিও করলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।